হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আবারও চলে আসেন নতুন ভিডিও নিয়ে। এই ম্যাচে আমার এমন একটি ঘটনা ঘটে যায় তা আমার আজীবন স্মরণীয় থাকবে। এই ম্যাচে আমার সাথে ম্যাচে পড়ে যায় একে মিরাজ, মানে আমার অপোনেন্ট টিমে একে মিরাজ পড়ার পরে আমাদের যে রিয়াকশন সেটা তোমরা আজ দেখবা। আমরা হলো ম্যাচের শুরুতে যে কিছুটা হোল্ড করার পরে হলো দুদিকে দিক দিয়ে একটা প্লেয়ার সেকেন্ডের ভিতরে ডাউন করে দেয় এবং আমার প্লেয়ার থাকার কারণে অতটা প্যারা হয় না, আমার প্লেয়ার আমাকে হিল করে দেয় এবং আমি মেডি করতে থাকি। মেডি করার পরে অপোনেন্ট থেকে একটু ওয়ালমেট একটু সিকিউর হয়ে আমি চারদিকটা দেখে নিই। তারপর দেখি এয়ারড্রপের ওখানে একটা প্লেয়ার আছে, প্লেয়ার আসার কারণে ভাবছিলাম প্লেয়ারটা ওদিকে আছে, ওই জন্য একটি গ্রেনেড করি। গ্রেনেড করার পরে আমার সেই সামনে হুট করে প্লেয়ার চলে আমার ঝড়ের গতিতে মারতে থাকে। আমি সেকেন্ডের ভেতরে মনে হলো ফিনিশে চারি গোল থেকে মারতে থাকে। সেকেন্ডের ভেতরে মরার পরে আমি খেয়াল করে এটা হলো ভিভে আছে মিরাজ। এবং এই ম্যাচটি তোমরা আবার দেখবা, আমার প্রথম ম্যাচটি তো আমাদের মনোজে এবং শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবা। এই ম্যাচে আমরা জিতে না হারি। এই ম্যাচটি আমার চিরস্মরণীয় একটি ম্যাচ হবে। এই ম্যাচে নেক্সট ম্যাচে আমরা ঠিক হলো যে আমি একটু সামনে রাস্তায় এবং আমার দিকে 2 নম্বর টিমমেটকে ডাউন করি এবং কাছে আবার একে মিরাজ চলে আসে এবং এই রাউন্ডটাও ওরা আমাকে ঝড়ের গতিতে মেরে দেয়। ওরা সব ক্যাসে লাগিয়ে স্পোর্টস হলো ক্যারেক্টার লাগিয়ে এসেছে, ওই জন্য ওদের মারতে আমাদের একটু কিছুটা কষ্ট হচ্ছে। এরপরে নেক্সট ম্যাচে হলো আমরা হলো সে চেষ্টা করছে ওদের কাছ থেকে গিয়ে, এবং এই রাউন্ডটা হলো আমি একটা প্লেয়ারকে ডাউন করি এবং ওদের থেকে কিছুটা প্লেয়ার আমার টিমমেটকে রাউন্ড করে এবং আমি এই প্লেয়ারসে যেমন লাস্ট প্লেয়ার বেঁচে থাকে এবং আমরা আমাদের এই রাউন্ডটা হচ্ছে ভিক্টোরি। এবং আমরা চাই এরপরে যেন আর কোনো রাউন্ড একে মেরে না তুলতে পারে। এবং নেক্সট রাউন্ড পর আমাদের হলো এই ম্যাচটা আমরা যেন সুন্দরভাবে জিততে পারি জন্য আমরা কিছু হোল্ড ডাউন করার পর দিকে আমাদের হলো আমি একটি প্লেয়ারকে হেড মেরে ডাউন করি এবং সামনে একটি ওয়াল বেড়ে সিকিউর হয়ে ওদিকে একটি গ্রেনেড করে দিই এবং সব উপরে দেখি কিছুটা প্লেয়ার আছে, প্লেয়ারটাকে আমি মারি এবং লাস্ট প্লেয়ার থাকে একে মিরাজ এবং তাকে আমরা মেরে দিই। এই রাউন্ডটা আমরা করে নিই ভিক্টোরি। ম্যাচটি আমাদের খুব ভালোই চলছে, আমরা ভাবি একে মিরাজকে মেরে দেবো, কিন্তু লাস্টে আবার হলো এই রাউন্ডে আবার আমাদের কিছুটা ঝামেলার কারণে তারা আবার আমাদেরকে মেরে দেয়। তোমরা দেখতে থাকো, বুঝতে পারো ভিডিওটাতে। এখানে ভিডিওতে আমরা হলো এই জায়গায় আমার এই ভিডিওটা আপলোড করার কথা ছিল আমার হলো শর্টসটাতে যদি 50টা রিয়াক্ট হয়, কিন্তু তোমরা তো করো নি, তবু করা যায়, তোমাদের যেহেতু ভালোবাসি ওই জন্য হয়তো ভিডিওটা আপলোড করতে হচ্ছে। এখানে রাউন্ড শুরুর সাথে সাথে আমরা হলো সামনের দিকে দৌড়িয়ে যাই, আমি তার মেরে এগিয়ে সামনে কিছু হোল্ড করে উৎপিকাটা হাতে নিয়ে আমি প্লেয়ারটাকে মারতে চাই, কিন্তু জুম লাগে না এবং একলতে প্লেয়ার আসবে আমি একটু গ্রেনেড করে সিকিউর হয়ে যায় এবং ওদিক থেকে গিয়ে কিছুটা এই ওয়াল মেরে কিন্তু প্লেয়ারটা চলে এসেছে। তো সেকেন্ডের ভেতরে কীভাবে প্লেয়ার আসে আমি বুঝি না, আমার একটি দুই টিমমেটকে ডাউন করে দেয় এবং ও ভাই কী মারটা মারতে দিয়েছিলাম কিন্তু আমি মেরে দিলাম তখন, কিন্তু ওদিক থেকে আবার মারতে যায় এবং এই রাউন্ডটা আমরা হেরে যাই। যা বলেন যখন আমরা মারছি আমরাও সেকেন্ডের ভিতরে মারছি, ওরাও সেকেন্ডের ভিতরেই মারছে। এখানে আমার একটি হেডম্যান ডাউন হয় এবং এই রাউন্ডটা আমাদের প্রায় হাতের বাইরে চলে যায়। 1v1 সিচুয়েশন। এখন 1v1 সিচুয়েশনে দেখা যাক কী অবস্থা হয়। আমাদের টিমমেট হলো ভালো খেলে রাউন্ড ভিক্টোরি বাইর করে নেয় এবং এই রাউন্ডটা আমরা আমাদের দখলে আনি। আমরা আবার নেক্সট রাউন্ড চলে যাই হলো কাটাকুষ্টিয়াতে এসে আমরা হলো কিছু আমরা এখানে নিজেদের ডিসকাশন করতে থাকি ওদেরকেই আমরা মারতে পারবো। আর এটা আবার লাস্ট রাউন্ড ছিল, আমরা যদি এই রাউন্ডটা যদি মারতে পারি আমরা তাহলে এই ম্যাচটা জিতে যাব। এবং একে মিরাজদের মেরে একটা ভিডিও বানানোর প্ল্যান আমাকে ছিল আগের থেকে। এই মানে এই জায়গা থেকে আমি আসি সামনে দিয়ে দৌড়োতে থাকি, তোমরা দেখতে থাকো, বুঝতে পারো বিষয়টা। আমি আর আমার একটি টিমমেট এক জায়গাতে আসি এবং এলসিবার বাড়ির ভেতরে ঢুকি, বা বাড়ির ভেতরে ঢোকার পরে আমি এই জায়গায় একটু হোল্ড ডাউন করি বা একটু মেশিন ছিল মেশিনটা বসিয়ে দিই। মেশিনটি বসানোর পরে সাধারণত একটি প্লেয়ারটাকে আমি হালকা ড্যামেজ দিই, কিন্তু হেড লাগে না। হেড না লাগার কারণে ওটা বেঁচে যায় প্লেয়ারটা এখানে আমার হেডের শটে যে কী হয় মাঝে মাঝে আল্লাহ জানে। এখানে প্লেয়ারটাকে আমি মারতে থাকার পরে হলো ওকে এই রাউন্ডটা আমরা এইভাবে প্লেয়ারটা আসি ক্যামেরার সামনে আসে এবং আমার সামনে রাশ হয়। এই ক্যামেরাজকে মারার সর্বোচ্চ চেষ্টা করি এবং এই ম্যাচকে আমি শেষ পর্যন্ত ডাউন করে দিই। এই ম্যাচটি তো আমরা এই রাউন্ডটাও জিতে যাই এবং এই ম্যাচটি যদি ভালো